আজকে আমি মাটন কারি বানাবো। তো তার জন্য আমি মাটনকে অলরেডি ম্যারিনেট করে রেখেছি একটুখানি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে। এদিকে আমি আলু ভাজাটা শুরু করে দিয়েছি, অলরেডি প্রায় ভাজা হয়েই এসেছে। তেল গরম হতেই আমি গরম মশলা, গোটা গরম মশলা দিলাম, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তারপরে একটু ওর অ্যারোমা বেরিয়ে এলে তখন আমি পেঁয়াজগুলো ভাজতে শুরু করে দিয়েছি। এবার এগুলো হালকা অল্প একটু নুন দিয়ে দিয়েছি, সুন্দর করে এটা ভাজা হয়ে আসছে। তারপর আমি আদা রসুনের পেস্ট দেবো। অলরেডি আমি আদা রসুনের পেস্টটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর আমরা মাটনটা দেবো। আমি অলরেডি টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি, পেস্ট করে নিয়েছিলাম। এখনকার টমেটো তো সেদ্ধ হতে চায় না, তাই আমি একটু পেস্ট করে নিয়েছিলাম। এই যে বড় এলাচ, আমি সবসময় যখনই মাটন বানাই আমি বড় এলাচ দিয়ে দিই, টেস্ট একটু অন্যরকম লাগে। বড় এলাচগুলো মাটনে দিলে একটু টেস্ট ভালো লাগে মাটনটা যখন ঝোল বানানো হবে। তো প্রায় ভাজা হয়ে এসছে। আমি এবার কী করবো, মাটনটা এসে দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে করে ওটা কষিয়ে নেবো। আমি মাটনটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেবো। এখন ধীরে ধীরে ওটা গ্যাসটা একটু সিম করে দিয়ে মিডিয়াম করতে রেখে দিয়ে আমি করবো ওটা। তো আমি একটুখানি এবার হলুদ, একটু কষা কষা হালকা হয়েছে, তো আমি এবার হলুদ আর ওই গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিয়েছি। একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি একটু কালার করার জন্য, কাশ্মীরি লঙ্কাও একটু দেবো। আমার এটা প্রায় এখন মাংস কষা প্রায় হয়ে এসেছে, তেলটা ছেড়ে ছেড়েই যাচ্ছে, দেখতে পাচ্ছি। তো এরপরে আমি প্রেশার কুকারে এটা দিয়ে দেবো। প্রেশার কুকারে তুলে দিয়েছি আমি। এটা যেহেতু প্রেশার কুকার প্রেস্টিজের, তো আমি খুব বেশি এতে সিটি দেবো না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি ওই 3টের মতো সিটি দেবো। মাটন রেডি। এবার আমি সার্ভ করে দেখব কেমন হয়েছে, একটু টেস্ট করি। দেখতে তো অসাধারণ হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। এই বানিয়ে নিলাম মাটন কারি, খুব ইজি রেসিপি, সবাই ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।